মাত্র ১ ক্লিকে ২০ জিবি পর্যন্ত স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন। এখানে আগে দেখলেন ৪১, এখন হয়ে গেছে মাত্র ৩ এমবি। দেখুন আপনাদের অনেকেরই স্টোরেজ ফুল সমস্যা আছে। আর যাদের স্টোরেজ ফুল সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মাত্র ১ ক্লিকে আপনারা যেকোনো সময় আপনাদের ২০ জিবি পর্যন্ত স্টোরেজ কিভাবে ফাঁকা করে ফেলবেন। দেখুন যখনই আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন না, এমনকি আপনি ফোন ভালো করে ব্যবহারও করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করে ফেলতে হবে। আর আমরা অনেকেই জানি না কিভাবে ফোনের স্টোরেজ ফাঁকা করতে হয়, কারণ সেই ফাইলগুলো আমরা খুঁজে বের করতে পারি না। তাহলে চলুন এই ফাইলগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং আপনার স্টোরেজ কিভাবে ফাঁকা করবেন দেখিয়ে দিই। সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে আপনারা ডিভাইস কেয়ার এই সেটিংসটি ওপেন করবেন। ডিভাইস কেয়ার এই সেটিংসটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ। আপনি জাস্ট এখান থেকে স্টোরেজ এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে স্টোরেজ এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন রিসাইকেল বিন নামের একটা অপশান। আপনি এখন এখান থেকে রিসাইকেল বিন এই অপশানটি ওপেন করবেন। দেখতে পাবেন তারপরে এটি দুটি অপশান ওপেন হবে। এখান থেকে মাই ফাইল এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন। এখানে আপনারা লক্ষ্য করেন ৪১ এমবি কিন্তু আছে এখন। এখান থেকে আপনারা মাই ফাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো ডিলিট করে ফেলেছিলেন সেগুলো কিন্তু না ডিলিট হয়ে এখান থেকে রয়ে গেছে। যেগুলো আপনার মেমোরিতে কিন্তু নাই, কিন্তু এখান থেকে রিসাইকেল বিনে রয়ে গেছে। তাই আপনাকে এগুলো ডিলিট করতে হবে। আপনি একটা করে ডিলিট করতে পারেন বা সবগুলো এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। আমি এখান থেকে কয়েকটি ডিলিট করার জন্য এখান থেকে যে নিচে যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন এই ডিলিট বাটনের উপর ক্লিক করার পরে এখানে থেকে আবারও ডিলিট বাটন আসবে। জাস্ট এখান থেকে আবারও এখান থেকে আপনার ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু এগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আমি এখান থেকে যদি ব্যাক বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আগে ছিল ৪১, এখন হয়ে গেছে মাত্র ৩.৬ এমবি। দেখতে পাচ্ছেন এখান থেকে কত সহজে কত এমবি এখান থেকে ফাঁকা করে ফেলা যায়। এখন আপনাকে এই কাজটি করার পর এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে আপনারা যে দেখতে পাবেন মেমোরি, আপনি জাস্ট এখান থেকে মেমোরি এই অপশানটি ওপেন করবেন। মেমোরি এই অপশানটি যখন এখান থেকে ওপেন করবেন এটা কিন্তু আপনাদের যে এক্সটার্নাল অর্থাৎ আপনাদের ফোন মেমোরি যেটা আছে যেখানে আপনাদের যে অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল হয় সেই মেমোরিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ক্লিন করেন এখানে আপনারা দেখতে পাবেন 1.1 জিবি কিন্তু ফ্রি হয়ে যাবে, খালি হয়ে যাবে। আর উপরে লক্ষ্য করেন এখান থেকে আমার অ্যাভেলেবল ইউজ 2 এমবি, 2 জিবি দেখাচ্ছে। আর আমি এখন দেখতে পাবেন এখান থেকে আমি ক্লিনের উপর যদি এখান থেকে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিন হওয়ার পরে উপরে আপনারা লক্ষ্য করেন আগে ছিল 2 জিবি অ্যাভেলেবল আর এখন হয়েছে 2.6 জিবি অ্যাভেলেবল। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের স্টোরেজ কিন্তু এখান থেকে এরকমভাবে কিন্তু